সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন, আজ আমরা খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এসেছি। জানি না আজকে কতটুকু কথা বলতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে, কথা বলার আগেই মনে হচ্ছে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। তা হচ্ছে, আপনারা সকলে অবগত আছেন, গত শুক্রবার আমি যখন মসজিদে আসতেছি তার আগেই দেখে আসলাম হাস্যোজ্জ্বল একজন চেহারার মানুষ, আমাদের শহীদ হাদি ভাইকে আমরা দেখে এসেছি। একটা ভিডিও ফুটেজে দেখেছি যে একজন তার সাথে আলিঙ্গন করছেন, আর এই আলিঙ্গনরত অবস্থায় একজন তার পকেটে টাকা ঢুকাই দিচ্ছে, একটা মোটা অ্যামাউন্টের। উনি হাসতেছেন, এরকম একটা ভিডিও ফুটেজ দেখেই আমি মসজিদে এসেছি। আর মসজিদ থেকে যখন রুমে গেলাম তখনই দেখতে পেলাম যে আমাদের হাদি ভাই তিনি আততায়ীদের হাতে তিনি আহত হয়েছেন, তার মাথায় গুলি করা হয়েছে। আমরা পুরো সপ্তাহ যাবৎ তার জন্য দোয়া করেছিলাম যেন তার হায়াত ভিক্ষা দেন আল্লাহ রাব্বুল আলামিন, যেন সুস্থ করে এই বীর বাহাদুরকে যেন আবার আমাদের মধ্যে ফিরিয়ে দেন। এই দোয়া আমরা করেছিলাম। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরেও নেওয়া হয়েছে। আমরা গতকাল রাতে, জুমার রাতে আমরা শুনতে পেরেছি তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের যাত্রা তিনি শুরু করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় হাজিরিন, আজকের এই জুমাবারে আল্লাহ তো আমাদের সবাইকে খালি হাতে ফিরাই দিবেন, বিষয়টা এমন নয়। যাই হোক, আমরা তো আল্লাহর বান্দা। আজ আমাদের জন্য কর্তব্য হচ্ছে, আজ আমাদের জন্য দায়িত্ব হচ্ছে, আজ আমাদের ঈমানি দায়িত্ব হচ্ছে এই পরকালের যাত্রা সূচনাকারী মানুষটার জন্য দোয়া করা। আমরা সকলেই আজকে আমাদের আলোচনার প্রারম্ভেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করি, আল্লাহ আমাদের যে ভাইকে আপনার হাতে আমরা সুপর্দ করতেছি, আল্লাহ আমাদের এই হাদি ভাইকে আপনি শহীদের মর্যাদা দান করুন। সকল বলে আমিন। তার জীবনের সকল ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে তার জীবনের তামাম নেক আমলগুলোকে আল্লাহ আপনি কবুল করুন। সকল বলে আমিন। আল্লাহ আপনি তাকে জান্নাতের আলা মর্যাদা দান করুন। সকলে বলে আমিন। প্যারা হাজিরিন, বিষয় হচ্ছে এই, কে মারা গেল, আর আমাদের আর দুঃখ করার বিষয়টা হচ্ছে কি, এমন কে মারা গেল যার রাজনীতির পরিচয়ে আমাদের বাংলাদেশে যে দলগুলা আমাদের কাছে, আমরা এক একজন একক মতাদর্শের মানুষ। আপনাদের মধ্যে কেউ আওয়ামী লীগ আছেন, কেউ বিএনপি আছেন, কেউ জামাত আছেন, কেউ এনসিপি আছেন, কেউ জাতীয় পার্টি আছেন। যার যার দল করার নিজস্ব ইচ্ছা রয়েছে, কারো প্রতি এটা বান্ডিংস নেই যে আপনাকে এটা করতেই হবে। কিন্তু এই মানুষটা এমন নয় যে আমাদের পরিচিত কোন রাজনৈতিক দলের অনেক বড় কিছু ছিলেন, বিষয়টা এমন নয়। তাহলে দল মতের ঊর্ধ্বের একজন মানুষ, যার কোনো তেমন রাজনীতি কোনো পরিচয় নেই, আবার এমনও নয় যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে একজন পরিচিত মানুষ, বিষয়টা তেমনও না। বরং আমাদের কাছে পরিচিত জুলাই অভ্যুত্থানের পরবর্তী থেকে এই মানুষটা সবচেয়ে বেশি পরিচিত। তাহলে দেখবেন আমাদের মধ্যে এমন অনেক প্রবীণ রাজনীতিবিদ যিনি দীর্ঘদিন যাবৎ 30 বছর 40 বছর যাবৎ রাজনীতি করেছেন, আবার সংসদীয় আসন দখল করেছেন, মাঝে মাঝে কেউ মন্ত্রিত্বও পেয়েছেন। তিনি বিকলাঙ্গ হয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। দুই দল, সত্য কথা বলতে হলে এভাবেই বলতে হয়,
যখন তিনি মারা গেলেন, কেউ বলেছেন বালা দূর হয়েছে, আর কেউ বলেছেন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ভালো খারাপে মানুষ তিনিও ছিলেন, আজকে বিদায় নিয়েছেন, এমন আমরা মন্তব্য করে থাকি। আবার অনেক সময় আমরা জানিও না অনেকে যে আমাদের সাবেক অমুক মন্ত্রী অমুক এমপি মারা গেছেন, এটা আমরা শুনতেও পাই না। অথচ দেখেন খনিজ সমকালের একজন মানুষ এক সপ্তাহ যাবৎ হসপিটালে থেকে, এমন কোন ধনাঢ্য পরিবারের ছেলে না, তা সত্ত্বেও যখন গতকালকে যখন ইন্তেকাল করেছেন, তখন আমার কাছে মনে হয়েছে, আপনাদের কার কি বোধগম্য হয়েছে আমি সেটা জানি না, আমার কাছে মনে হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে একটা হাহাকার তৈরি হয়ে গেছে। পুরো বাংলাদেশের মানুষ কেমন জানি তার জন্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছেন। পুরো যুবক মানুষ, যারা অনেকে রক্ত গরম, অনেকে অনেক কিছু, কিন্তু তারপরেও এই মানুষটার জন্য সবাই হাহাকার করছেন। খুঁজে দেখার দরকার, কি এমন জীবন সে গড়ে গেলেন যে কবি যেভাবে বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজ তার জন্য তাই হচ্ছে। তাহলে উনি কি করে গেলেন? উনি করে গেছেন এক, যে তিনি সত্য বলার সাহসিকতা মনে ধারণ করতেন। অন্যায়কে অন্যায় বলার সাহসিকতা তার মনের ভিতরে তিনি ধারণ করতেন। তিনি অন্যায়কে অন্যায় বলতে কুণ্ঠাবোধ করেন না। এমন সাহসী মানুষ দিনে দিনে আর মাসে মাসে বছরে বছরে জন্মায় না, বরং এইরকম মানুষ পেতে হলে, সত্যিকারের মানুষ পেতে হলে আপনাকে শত বছর অপেক্ষা করা লাগে, তারপরে এমন একজন মানুষ পৃথিবীর বুকে জন্ম নেয়। পেয়ারা হাজিরিন, বাকশক্তির জোরে কিংবা আপনি এরকম একটা মাইক ফেলে আপনিও অনেক সত্য কথা বলতে পারবেন, কিন্তু বলায় বলায় বেশ কম আছে। যেমন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তখন আপনি কোন কথা বলতে গেলে, সত্য কোন কথা বলতে গেলেও আপনি দেখেছেন অন্যায়কারী এই মানুষটা, কিন্তু আপনি বলেন না। কেন বলেন না? আজকে যদি আপনি বলেন, কালকে আপনার ব্যবসায় আঘাত আসবে। আপনি জানেন সত্য এইটা, কিন্তু তারপরে আপনি মুখ খুলেন না। আপনি সত্য দেখেছেন, দেখার পরে আপনি সত্য কথা বলেন না, কারণ আপনি জানেন যদি আপনি সত্য কথা বলেন তাহলে আপনার পরিবারের উপর আঘাত আসবে। এই জন্য আপনি সত্যটাকে চাপা দিয়ে রাখেন। তো বলেন আমাদের কাছে আসেন, আমরা মসজিদের খতিব সাহেব সব সত্য বলি না যদি চাকরি চলে যায়। কারণ যদি সত্য বলতে গিয়ে যদি আমার চাকরিটা হারাই, তো এই জন্য কথা ইনিয়ে বিনিয়ে বলি, ওই দিক দিয়ে ঘুরাই ঘাড়াই বলি, পুরো প্রকাশ করে বলি না যে এটা সত্য এটা মিথ্যা। কারণ যদি আমার চাকরিটা হারায়, সবাই এরকম সত্য বলার মানুষ আমরা। কিন্তু আমরা দেখেছি এই কিছুদিনের মধ্যে এই মানুষটার মধ্যে এমন কিছু গুণ ছিল যে সত্য বলার জন্য, সত্য বলার ক্ষেত্রে সামান্যতম তিনি পিছপা হতেন না। এজন্যই তো দেখেন এই দেশের এমন অনেক প্রবীণ রাজনীতিবিদরা আছে, রাজনীতি করে যাচ্ছে, ওই তারা কোনো টার্গেটের শিকার হচ্ছে না, তাদেরকে টার্গেট করা হচ্ছে না, কিন্তু তারা জানে যে মানুষটা সত্য কথা এত অনবরত বলতেছে যে এর সত্য যদি বলা যদি এরকম থাকে, তাহলে শত শত মন্ত্রিত্বের থেকেও তার ক্ষমতা অনেক ঊর্ধ্বে চলে যাবে, জনপ্রিয়তা অনেক ঊর্ধ্বে চলে যাবে। এই জন্য এই মানুষটাকে দুনিয়ায় থাকতে দেওয়া হয়। এটা আমাদের বড় আফসোসের বিষয়। এমন যুবক আপনি দেখবেন, সত্য বলার মতো যুবক খুঁজে পাওয়া খুব মুশকিল। এরকম বুক ফুলিয়ে নিজের শাহাদাতের তামান্না রাখা, মৃত্যু আসুক তারপরও আমার মুখটাকে সত্য বলার ক্ষেত্রে আমি স্তব্ধ করব না, এরকম নজির, এরকম যুবক খুঁজে পাওয়া আমাদের মধ্যে খুব মুশকিল। দুই একজন যদি এরকম এই মানুষটা যাদের রোষানলের শিকার হয়েছেন,
তারা জানতেন যদি এই মানুষটা আরো কিছুদিন পৃথিবীতে আর সময় পান, তার সাথে আরো এরকম 10-15 জন যুবক দাঁড়িয়ে যাবে, আর 10-15 জন যদি যুবক দাঁড়িয়ে যায়, পুরো বাংলাদেশে সত্যের প্রতিষ্ঠা করতে আর বেশি দিনের প্রয়োজন হবে। এই জন্যই তাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। যারা হাজিরিন, ইসলাম কখনো এটা সমর্থন করে না, আবার ইসলাম এটাও সমর্থন করে না। আমরা দেখছি কালকে থেকে যে আপনি আবেগের বশবর্তী হই আবার কারো অধিকারের উপর আপনি হস্তক্ষেপ করবেন, আপনার পূর্বের শত্রুতাকে আপনি নিয়ে আবার কারো ঘর বাড়িতে আপনি আক্রমণ করবেন, এটাও ইসলাম সমর্থন করে। যারা হাজিরিন, এই শাহাদাতের তামান্না রাখা কত মর্যাদার বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো একজন মানুষ তার অন্তরে শাহাদাতের তামান্না রাখে, মৃত্যুর পরোয়া না করে যদি সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে, তাহলে তার অবস্থা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি শাহাদাতের তামান্না রাখেন অন্তরে, শাহাদাত বরণ করেন নাই, বরং আপনি আপনার ঘরের বিছানায় আপনি মৃত্যুবরণ করেছেন, আপনি শাহাদাত বরণ করেন নাই, আল্লাহ রাসূল বলেছেন শুধু নিয়ত থাকার কারণে, তামান্না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাল্লাগাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মানাসিলাহু ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, ওই মানুষটার মর্যাদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন, যদিও সে ঘরে বিছানায় মৃত্যুবরণ করে। বললেন সুবহানাল্লাহ। তবে আপনার শাহাদাতের তামান্না থাকা লাগবে, আপনার শাহাদাতের ইচ্ছা থাকা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাহাদাতের মৃত্যু এত সহজ সরল মৃত্যু, এত আরামদায়ক মৃত্যু, এত মর্যাদাপূর্ণ মৃত্যু। আল্লাহ রাসূল বলেছেন, আমি চাই আমি যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে গিয়ে আমি শাহাদাতের মর্যাদা লাভ করি, আমি শত্রুর কারাবারের আঘাতে শাহাদাত বরণ করি, এরপরে আমি আবার যদি আল্লাহ আমাকে আবার সুযোগ দিয়ে দুনিয়ায় আসা, আমি আবার দুনিয়ায় আসবো, আবার আমি সত্য প্রতিষ্ঠার জন্য জিহাদ করব, আবার শত্রুর কারাবারের আঘাতে আমি মৃত্যুবরণ করব। এভাবে আমি বারংবার দুনিয়ায় এসে আমাদের মতো দুনিয়া লোলুপ হয়ে দুনিয়ায় থাকতে নয়, বরং আমি চাই প্রতিবার যতবার আল্লাহ আমাকে ফিরাই দিবে, ততবার আমি দুনিয়ায় এসে সত্য প্রতিষ্ঠার জন্য আমি জিহাদ করে শাহাদাত বরণ করতে চাই। বললে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কারণ এই শাহাদাতের মর্যাদা হচ্ছে এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ যাকে শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহ যাকে শহীদ হিসাবে কবুল করেন, তার অবস্থা হচ্ছে কেমন? তার এই শহীদ মৃত্যুটা হচ্ছে একটা সেতুর মতো। যেমন এই শাহাদাতের মৃত্যুটা হচ্ছে একটা সেতুর মতো, যার এক প্রান্ত হচ্ছে দুনিয়া, আরেক প্রান্ত হচ্ছে আল্লাহর মহা নিয়ামত জান্নাত। বললেন সুবহানাল্লাহ। যত বড় ওলি আল্লাহ, যত বড় বুজুর্গ, যত বড় নেককার ব্যক্তি হোক না কেন, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার আলামে বারজাকের প্রথম কবরের জীবন শুরু হবে। কবরের জীবন পাওয়ার পরে আপনার রূহ চলে যাবে ইল্লিনে, আর আপনি থাকবেন মাটিতে। যারা হাজিরিন, কিন্তু যদি একজন মানুষ শাহাদাতের মর্যাদা লাভ করে, যদি সে শাহাদাত বরণ করে, তার অবস্থা কেমন হয়? আল্লাহ রাসূল বলেছেন, মৃত্যুবরণ করার সাথে সাথে, কবরে রাখার সাথে সাথে আল্লাহ তার রূহটাকে জান্নাতে নিয়ে নেন। বললে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশাহিদি সিত্তু খিসালিন। কেন চাইবে না সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করতে? কেন চেয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ডেকে আনবেন, প্রত্যেকটা বান্দাকে ডেকে এনে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ, দুনিয়া থেকে তুমি আবার ফিরে এসেছো, তুমি তোমার রবের কাছে, মানে আমার কাছে ফিরে এসেছো, আমি বান্দা তোমার কাছে জন্য অপেক্ষামান ছিলাম, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? বললো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে
যে বান্দা তোমাকে দুনিয়ায় আমি প্রেরণ করেছিলাম আর তোমার জন্য আমি অপেক্ষামান ছিলাম, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? যারা শাহাদাতের মর্যাদা লাভ করবে, যারা দুনিয়া থেকে শহীদি মর্যাদা নিয়ে কবরে যাবে, তারা আল্লাহকে বলবে, আল্লাহ এই পৃথিবীতে যাওয়ার পরে একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার জীবন। এর চেয়ে কি আর বেশি কিছু হতে পারে? একজন মানুষের কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে তার এই জীবন। কারণ জীবন না থাকলে গোটা দুনিয়ায় থাকলো, কিন্তু আপনার জীবন নাই, তাহলে এই গোটা দুনিয়ায় দিয়ে আপনার কোনো লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তখন শহীদ আল্লাহকে ডেকে বলবে, ও আল্লাহ, এই দেখেন আমি আমার গোটা জীবনটা আপনার দিন কায়েম করার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য আমি শত্রুর তরবারির নিচে আমার পুরো জীবনটাকে সোয়াই দিতে আমি বান্দা সামান্যতম কুণ্ঠাবোধ করি নাই। বলল সুবহানাল্লাহ। পুরো জীবন দিয়ে আপনার সামনে আজকে এসেছি শুধু দিনকে প্রতিষ্ঠা করার জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশ-শাহীদি সিত্তু খিসালিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শহীদকে 6টি পুরস্কার দিবেন। কয়টি? 6টি পুরস্কার দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ শহীদি মৃত্যুবরণ করবেন, তার এই শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, সাথে সাথে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে বিচ্ছেদ হওয়ার আগেই জান্নাতে সে কোন জায়গায় থাকবে, মাকআদাহু মিনাল জান্নাহ, জান্নাতে কোন জায়গায় সে থাকবে, ওই জান্নাতের চিত্রটা আল্লাহ তার সামনে তুলে ধরবেন। বললেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধের প্রাক্কালে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদ করতে বলেন, জিহাদ করলে আমাদের লাভ হবে। আমি যে জিহাদে যাব, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে আমি যে জিহাদে যাব, এই জিহাদে গেলে আমার লাভ হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি জিহাদে যাও তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কেমন কেমন জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলেছেন, আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাকে আল্লাহ এমন জান্নাত দিবে যে জান্নাতের পরিধি হবে, তুমি যে জান্নাত, যে আসমান আর যে জমিন দেখতে পাও, এই পুরো আসমান আর জমিন থেকেও বৃহৎ আয়তনের জান্নাত আল্লাহ তোমাকে দান করবে। বলল সুবহানাল্লাহ। হাজরিন, সাহাবায়ে কেরামের অবস্থা আর আমাদের অবস্থা দেখেন কেমন। আমাদেরকে যে কোনো সত্য কথা বলতে বললে আমরা সত্য বলতে পারি না। আমাদেরকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজের নিষেধ করো। আপনি দেখছেন এখানে জুলুম হচ্ছে, আপনি আরেক দিক দিয়ে হেঁটে চলে যান, আপনাকে প্রশ্ন করা হলো, কেন আপনি কিছু বললেন না? আপনি বলেন যে ঝামেলায় জড়ানোর জন্য আমার কি দরকার আছে, এজন্য আমি পাশ কেটে গেলাম। দুনিয়ার মানুষও আপনাকে ভালো বলবে, আমিও বললাম ভালো করছেন আপনি, ঝামেলায় জড়ান নাই, এটাই ভালো করছেন। না, আল্লাহ বলেন না, এটা আসলে ভালো কাজ নয়। ভালো কাজ হচ্ছে এই, আপনি মানুষকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করবেন, তাতে যদি আপনার জীবন চলে যায় তাতেও আপনি পরোয়া করবেন। যদি জীবনের মায়া ত্যাগ করে সত্য প্রতিষ্ঠার জন্য কোন প্রকার স্বার্থ ছাড়া যদি আপনি জীবনের মায়া ত্যাগ করে সত্য প্রতিষ্ঠার জন্য লড়ে যান আর অসত্যের বিরুদ্ধে যদি রুখে দাঁড়ান, তাহলে আপনি যদি এই হাদির মতো দুনিয়া থেকে চলে যান, পুরো বিশ্ব আপনার নাম জপতে দ্বিধাবোধ করবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি তো 50 বছরের, আপনি আর আমি 50, 60, 70 বছরের জীবন অতিবাহিত করে যাব। আজকে ওসমান হাদির জন্য আপনি দেখেন পুরো বিশ্ব
বিশেষ করে আমাদের বাংলাদেশের ছোট্ট মানুষটা থেকে শুরু করে বৃদ্ধ মানুষটা পর্যন্ত তার নাম জানে, তার জন্য দোয়া করে, নানাজন নানাভাবে তার প্রতি ভালোবাসার দৃষ্টান্ত দেখাচ্ছে। আপনি চিন্তা করেন তো, আপনি তো 70-80 বছরের একটা জীবন পাইছেন, কি করছেন আপনি জীবন দিয়ে? আপনি এই জীবন দিয়ে কি করছেন? খাইছেন, 2 কাঠা 4 কাঠা জমি কিনেছেন, মনে করছেন জীবনের সফলতা বুঝি এইটুকু। না, এইটা জীবনের সফলতা নয়, বরং আল্লাহ রাসূল বলেছেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত মানুষ, যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, সব নবী রাসূলগণের একটাই দায়িত্ব ছিল, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজের নিষেধ করো। যেটা আজকে আমাদের কাছে আমরা হর হামেশা যেটা ভুলে গেলাম, যেটা আমরা হারিয়ে ফেলেছি আমাদের নিজ অস্তিত্ব থেকে, মুসলমানের অস্তিত্ব থেকে। প্যারা হাজিরিন, আজ সেজন্য দেখবেন আজকে আমাদেরকে যতই সত্যের কথা বলা হোক না কেন, আমাদের হৃদয়ের ভিতরে আঘাত করে না, কারণ আমরা জীবনের মায়া করি, আমরা আমাদের সম্পদ, আমরা আমাদের পরিবার পরিজনের মায়া করি। আজ যে ওসমান হাদি আমাদের থেকে বিদায় নিয়েছে, সেও যদি তার 10 মাসের বাচ্চা সে নিষ্পাপ চেহারা যদি মনে করত, তারও স্ত্রীর কথা, মা বাবার কথা, পরিবার পরিজনের কথা, আল্লাহ তো তাকে সুন্দর মেধা দিয়েছিলেন, যে মেধা দিয়ে যদি একটু চাটুকারিতা করতেন তাহলে বাংলাদেশের অনেক বড় স্থানে যেতে পারতেন। সেটা আপনারা তার বক্তব্য, তার এক একটা বক্তব্য দেখে আপনারা বুঝতে পেরেছেন। যদি চাটুকারিতার পথ অবলম্বন করতেন তাহলে সে কিন্তু ক্ষমতার অনেক বড় মসনদে তিনি যেতে পারতেন। এটা বললে আমাকে ধরা হবে, এটার বিরুদ্ধে কথা বললে এটা আমাকে ধরবে মানুষ, আমার জীবন নাশের হুমকি আছে, এটা আপনারা আর আমার থেকে উনি আরো বেশি ভালো জানতেন। এরপরেও কি জীবনের মায়া ত্যাগ করে তিনি সত্য বলে গেছেন, কারণ আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কাজ করে গেছেন। এই জন্যই তো আপনি দেখেন তার মেডিকেল বোর্ডের এক একজন ডাক্তার কিভাবে অশ্রু বিসর্জন দিয়ে এই মানুষটার কথা স্মরণ করে। হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন পুরো আদম সফিউল্লাহ থেকে আল্লাহ রাসূল পর্যন্ত প্রত্যেকটা নবীর কাজ ছিল আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। কিন্তু দেখেন, অথচ সে সত্য বলার জন্য যদি আমাকে বলা হয়, আমি বলি যে না, এটা আমার দ্বারা সম্ভব না। আপনাকে যদি বলা হয় আসেন আপনি বলেন, দেখি আপনি পারেন কিনা, আপনি বলেন না, আমার দ্বারা এটা সম্ভব না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এটা আমার দ্বারা সম্ভব না, না জানি আবার আমার পরিবারের উপর আঘাত চলে আসে। এটার সমস্যা কোথায়? এটার সমস্যাটা কোন জায়গায়? এটার সমস্যা হচ্ছে এক জায়গায়, আল ঈমান বিল গায়ব আমাদের কাছে নাই। ঈমান বিল গায়ব আমাদের কাছে নাই। যদিও আমরা আমাদের নিজেদেরকে মুমিন দাবি করি, কিন্তু মুমিনত্বের সর্বশ্রেষ্ঠ প্রধান যেটা, ওইটা আমাদের কাছে পরিপূর্ণভাবে নাই। বলে হুজুর এটা কি বলেন আপনি এটা কি বললেন? আমি বলবো আসলে আমার আলোচনা শুনে এরপরে আপনি বুঝবেন। আপনি কোরআন খুলে দেখেন, আল্লাহ বললেন আমি তোমাদের জন্য এই কিতাব দিলাম, জালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাব তোমাদেরকে দিলাম, হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, মানে মুত্তাকিরা এটা ধরবে সে হেদায়েত পাবে। আমি বানাই বললাম, কথা বললাম, আমি বানাই বলছি। এরপরে এখন মুত্তাকি কাকে বলে? চৌধুরী বংশে জন্মগ্রহণ করলে তাকে মুত্তাকি বলে, নাকি কয়েক কোটি টাকার মালিক হলে তাকে মুত্তাকি বলে? আল্লাহ বলেছেন না, মুত্তাকির যে কয়টা বৈশিষ্ট্য হবে, আল্লাহ এখানে গুনে গুনে 6টা বৈশিষ্ট্য বলেছেন। এই 6 বৈশিষ্ট্যের এক বৈশিষ্ট্য থাকলে তাকে মুত্তাকি বলে, বিষয়টা তা নয়, বরং এই 6 বৈশিষ্ট্যের 6টাই যার মধ্যে থাকবে সে হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকির প্রথম গুণ হচ্ছে আল ঈমানু বিল গায়ব। দেখেন কোরআন খুলে দেখেন, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তারা হচ্ছে মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। এখন অদৃশ্যের প্রতি বিশ্বাস কাকে বলে? মনে করেন একটা হচ্ছে দৃশ্যমান,
আরেকটা হচ্ছে অদৃশ্যমান। বলেন তো, আমি এখন আপনাদের সামনে দাঁড়াইছি, এটা কি দৃশ্যমান না অদৃশ্যমান? এই যে আপনি এখন যেভাবে আছেন, এইভাবে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি আমাকে দেখছেন, যাদের দৃষ্টিশক্তি আছে আমাকে দেখছেন আর আমাকে শুনতেছেন, এদের কাউকে যদি বলা হয় যে আপনি বিবেক সম্পূর্ণ মানুষ, চোখ দিয়ে এই দুই চোখ দিয়ে আপনি দেখতেছেন আর শুনতেছেন, বলেন তো আজকে মসজিদের খতিব সাহেব কি এখন আপনাদের সামনে আছে কি নাই, আপনারা কি বলবেন? বিষয়টা দৃশ্যমান। আপনি আচ্ছা বলেন তো, এর মধ্যে 100%-এর মানে 0.00 সন্দেহ কি আপনাদের মধ্যে আছে? বুঝাতে পারেন আপনারা কেউ কি ঘুমাচ্ছেন? অর্থাৎ বিষয়টা হচ্ছে এই, আমি আপনাদের সামনে দৃশ্যমান, এখন দণ্ডায়মান অবস্থায় আছি, আপনারা আমাকে দেখতেছেন আবার আমার কথা শুনতেছেন। কেউ যদি বলে এখন খতিব সাহেব মৃত্যুবরণ করা অবস্থা বা মৃত অবস্থায় আছে, আপনার কি কেউ এটা বিশ্বাস করবেন? যদি বলে খতিব সাহেব এসেছে, এটা কি আপনার মধ্যে কোনো সন্দেহ আছে? আজকে মসজিদ থেকে বের হলে যদি জিজ্ঞাসা করে, বা এখন এই চলমান অবস্থায় কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কে আজকে কি খতিব সাহেব হুজুর আসছে, আপনি বলবেন তুমি তো পাগল, দাঁড়িয়ে কথা বলছেন উনি কি? বলবেন কি বলবেন না? এই সন্দেহের মধ্যে কি সামান্যতম, আপনি সামান্য কেন বলবো, মানে 0.00% কি আপনি কোন সন্দেহ করবেন? এটাকে বলে দৃশ্য। এখন বলেন, আমার আল্লাহ কি দৃশ্যমান না অদৃশ্যমান? দৃশ্যমান। এখন আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। এখন আপনি যদি বলেন যে হুজুর আমি আল্লাহরে বিশ্বাস করি কিন্তু দেখি নাই, এই কারণে আমি 99% বিশ্বাস করি কিন্তু 1% বিশ্বাস করি না, আপনার ঈমান থাকবে? আপনি যদি বলেন হুজুর 99.99 বিশ্বাস করি কিন্তু মনে হবে 0.1% আমি বিশ্বাস করি না, তাহলে কি আপনার ঈমানদার হবে? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে দেখো নাই, বিশ্বাস করতে হবে কেমন? যেটা তোমার সামনে দৃশ্যমান, ওটা যতটা তুমি বিশ্বাস করো তার থেকেও বেশি বিশ্বাস করতে হবে আমার আল্লাহ আছে, এটা বিশ্বাস করতে হবে। কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ প্রত্যেকটা মুমিনের জন্য জান্নাত জাহান্নাম, পাপ কাজ করবেন জাহান্নামে যাবেন, পুণ্যের কাজ করবেন জান্নাতে যাবেন, এটা কি ঈমানের অন্তর্ভুক্ত কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, সবকিছু বিশ্বাস করতে হবে কি হবে না? এখানে যত কথা বলছে কোনটাই দৃশ্যমান না, সবগুলো অদৃশ্যমান। এখন আমার আল্লাহ বলেছেন দৃশ্যমান জিনিস তুমি যেভাবে বিশ্বাস করো, অদৃশ্যমান বিষয়গুলোও তোমাকে তেমন বিশ্বাস করতে হবে। যদি এমন হয় যে তুমি যদি বলো হুজুর আমি 0.0%, 0.00%, আমি বিশ্বাস করি না, তাহলে তোমার এই ঈমানের কোনো লাভ। এখন বলেন তো, আমি খতিব সাহেব যেভাবে আছি, এটা যতটা আপনি বিশ্বাস করেন ঠিক ততটা যদি আপনি বিশ্বাস করতেন, আপনি যখন মিথ্যা কথা বলেন আপনার আল্লাহ, স্বয়ং আল্লাহ আপনার দিকে তাকাই আছে, তাহলে আপনি মিথ্যা বলতে পারতেন? আরে ভাই, আপনি যদি জানেন, মনে করেন আমি খতিব সাহেব, আপনি আমার মুসল্লি, আমি জানি এই কাজটা হয় নাই, আমি যখন এই মিথ্যাটা বলবো, আপনি আমার কেউ লাগেন না, শুধু মুসল্লি লাগেন, আর আমি যখন এটা বলবো আপনি জানেন না হুজুর তো এই কাজটা করে নাই, তারপরও আমি বলছি, বলেন তো ইজ্জতের খাতিরেও কি আমি এই মিথ্যা কথাটা বলবো? কেন বলবো না? আমার এই মুসল্লি জানে আমার পিছনে নামাজ পড়ছে, এ জানে যে আমি কাজটা করি নাই, তারপরেও আমি বলতে দ্বিধাবোধ করি, অথচ আপনি আমার কেউ লাগেন না, একটু পরে চলে গেলে আপনি আমাকে চিনেন না, পিছনে কথা বললেও কিছু হবে না। আর বাবার সামনে, স্ত্রীর সামনে যাদের হুরমত আছে, যাদের ইজ্জত আছে, তারা তো কথা বলতে ভাববে আহারে আমার সন্তানের সামনে আমি মিথ্যা কথা বলছি, মনে করেন ভাই ভাই ঝগড়া লেগে আপনি আপনার সন্তানের সামনে মিথ্যা কথা বলছেন। আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে যখন বলবে আমার বাবা খুব ন্যায়পরায়ণ সত্যবাদী ছিলেন, এই কথা বলার সাথে সাথে কি আপনার ভাইয়ের সাথে ঝগড়া করে মিথ্যা কথা বলছিলেন, সেটা কি মনে হবে কি হবে না? অবশ্যই হবে। দেখেন
আপনি আপনার সন্তানের ভয়ে জেনা করেন না। কেন? সন্তান দেখলে এটা কখনো সহ্য করবে? আপনার সন্তান আপনার সামনে করে না, কিন্তু আপনি নির্জনে গিয়ে যেখানে গিয়ে জেনা করেন, সুদের কারবার করেন, মিথ্যা কথা বলেন, মিথ্যা সাক্ষী দেন, সেখানে আমার আল্লাহ দেখে কি দেখে না? যদি আমরা আল্লাহকে এই দৃশ্যমান জিনিসের মধ্যে অদৃশ্যমান জিনিস আল্লাহকে যদি এইভাবে বিশ্বাস করতাম, তাহলে কি আমরা এই গুনাহগুলা করতে পারতাম? আমার কথা বুঝতে পেরেছেন? আমরা সত্য কথা না বলার, সত্যের প্রতি উদ্বুদ্ধ না হওয়ার, মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সাহস না থাকার একমাত্র কারণ হচ্ছে ঈমান বিল গায়ব আমাদের মধ্যে পরিপূর্ণ নাই। আর ঈমান বিল গায়ব কাদের মধ্যে ছিল? সাহাবায়ে কেরামদের বদরের যুদ্ধের প্রাক্কালে আল্লাহ রাসূল যখন বলছেন আসো তোমরা জিহাদের ময়দানে, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যদি জিহাদ করি আমাদেরকে আল্লাহ কি দিবেন? আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে আল্লাহ দিবেন যে এমন জান্নাত, আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদি, এমন জান্নাত যে জান্নাতটা আপনার এই পুরো, তুমি যে আসমান দেখো, তুমি যে জমিন দেখো, এই আসমান জমিন থেকে বড় জান্নাত তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা বলেন তো, এই যে মাঝে মাঝে আমরা সত্যের কথা বলি, আমি সবাইকে নিয়ে কথা বলি, আমি আমাকে প্রথম ইন্ডিকেটটা বেশি করি, কারণ আমার ভিতরে তো দুর্বলতা আছে। বলেন তো, আমাদেরকে বলা হয় সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ উঠবে, কিন্তু তারপরে কি আমরা সুবহানাল্লাহ বলি? কই বলছেন 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার করে আল্লাহু আকবার, 34 বার করে আলহামদুলিল্লাহ, 34 বার করে আল্লাহু আকবার। প্রত্যেক নামাজের পরে রাসূল বলতে বলেছেন সুবহানাল্লাহ বললে তোমার আল্লাহ বলবে সাদাকা আব্দি, আল্লাহ কথা বলবে। এরপরেও কি আপনি বসে বসে তাসবিহ বলেন? বলেন না, কারণ আপনি বুঝেন যে মনে হয় এখানে কিছু সমস্যা আছে। আল্লাহু আকবার যদি নাউজুবিল্লাহ যদি এই বিশ্বাস করে থাকে, তার ঈমান থাকবে না? না, ঈমান থাকবে না। প্রিয় হাজিরিন, আপনি একটু ডিসটেন্সটা বুঝেন, কোথায় পার্থক্য? কেন আমাদের মধ্যে আজকে ইসলাম সম্পর্কে বলা হলে, সত্য সম্পর্কে বলা হলে, অসত্য মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলা হলে, আমাদেরকে জান্নাতের নিয়ামত সম্পর্কে বলা হলে, কেন আমরা জান্নাতের প্রতি প্রলুব্ধ হই না, লালায়িত হই না, উৎসাহিত কেন হই না? কারণ আমাদের ঈমান বিল গায়ব নাই বললেই চলে। আপনাকে বলা হচ্ছে মান বানা মাসজিদান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা মসজিদ বানাবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাতে, বুখারী শরীফ খুলে দেখেন, যে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর বানাইবে। এরপরেও কি আপনি যান মসজিদ বানাইতে যান? কথা বলেন না, কথা বলেন না। মসজিদ বানাইতে যান, আপনি একটা ছেলের জন্য ঘর বানাইলে জান্নাতে আল্লাহ ঘর বানাইবে, এমন কোন হাদিস আপনি খুঁজে পাইছেন না। কিন্তু আপনি ছেলের জন্য ঘর বানান, কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুমি যখন আমার জন্য একটা ঘর বানাইবা, তখন আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাবো। এরপরে কি আমরা সুবহানাল্লাহ যেভাবে বলছি, যদি বলতে আসেন ঘরটাও বানান, এভাবে আমরা আসবো না? এই তো বসে থাকবেন, আমিও বসে থাকবো। আমার কথা আগে বলি, আপনাদেরকে একটু কম বলি, আমি আমার কথা বলি। প্যারা হাজিরিন, কেন? আপনাকে যেটা বলা হয় নাই সেটা আপনি করছেন, আর যেটা বলা হয় নাই সেটা আপনি করছেন, যেটা বলা হচ্ছে আপনি সেটা করার জন্য উদ্বুদ্ধ না। কারণ আপনি চিন্তা মনে হয় এরকম, এই পাবো কি পাবো না, কবে দিব কি দিব না। দেখেন, আমি শুধু বুঝাতে চাচ্ছি ঈমান বিল গায়ব কাকে বলে। এখন সাহাবায়ে কেরামকে যখন বললেন আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন, ওই সময় একজন সাহাবী রাসূলুল্লাহর সামনে বসা ছিলেন, তিনি বসে বসে খেজুর খাচ্ছেন। তো আল্লাহ রাসূল বললেন যে এরকম জান্নাত দিবে। ওই খেজুর খাওয়া সাহাবীটা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে এমন জান্নাত দিবে যে জান্নাতের পরিধি এমন এমন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিবে। দেখেন তাদের ঈমান বিল গায়বের প্রতি তাদের আকৃষ্টতা কেমন, তাদের ঈমান বিল গায়ব কেমন। সাথে সাথে ওই সাহাবী খেজুরের প্যাকেট ছুঁড়ে মেরে তিনি যা বলেছেন, আজও হাদিসের প্রত্যেকটা অধ্যায়ে অধ্যায়ে তার এই কথাটা নোট করা আছে। তিনি বলেছিলেন, হায় রে, তাহলে তো আমি খেজুর খাইতে খাইতে
যদি আমি এইভাবে খেজুর খাইতে থাকি তাহলে আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। খেজুরের প্যাকেট ফিক্কা মেরে ফেলে দিয়ে তিনি শাহাদাতের তামান্না নিয়ে তিনি ময়দানে চলে গেলেন, তিনি যুদ্ধ করলেন, শাহাদাত বরণ করলেন। বলল সুবহানাল্লাহ। এদের ঈমান বিল গায়ব দেখেছেন। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল দুইটা মেয়ে দিয়েছেন। যখন দুইটা মেয়ে, রাসূলুল্লাহ দুই কন্যা দিয়েছেন, দুই কন্যা দেওয়ার পরে যখন দুইজন মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওসমান তোমার প্রতি আমি রাসূল এত সন্তুষ্ট, যদি আমার আরেকটা কলিজার টুকরা মেয়ে থাকতো ওসমান আমি তোমাকে দিতাম। বললেন সুবহানাল্লাহ। বীরে রুমের ঘটনা আপনারা ভুলে গেছেন, বীরে রুমার ঘটনা আপনারা ভুলে গেছেন। রাসূল বলেছিলেন মক্কা মদিনার মুসলমানদের জন্য এই কূপটা দরকার, কে আসো এই কূপটা মুসলমানদের জন্য কিনে তুমি মুক্ত করে দিবা, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। আপনি আর আমি ওই জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও আমরা পাই না, কারণ আমাদের ঈমান বিল গায়বের মধ্যে সন্দেহ আছে, সমস্যা আছে। ওসমান জিন্নুরাইন তিনি চিন্তা করেন নাই, বরং সমুদ্র সম্পদ এনে রাসূলকে বলেছিলেন, রাসূল নিয়ে যান, আমি এই বীরে রুমা কিনলাম আর মুসলমানদের জন্য আমি মুক্ত করে দিলাম। বললেন সুবহানাল্লাহ। একজন সাহাবী একটা খেজুর গাছ নিয়ে মামলা মোকদ্দমায় ফেসে গেছেন, রাসূলুল্লাহর কাছে আসছেন। রাসূলুল্লাহ বলেছেন, দাও তাকে এই খেজুর গাছটা দিয়ে দাও, তোমাকে বিনিময়ে আল্লাহ জান্নাতে একটা খেজুর বাগান দিবে। বলে দে, না আমি দেব না। পাশে একজন সাহাবী শুনলেন, দেখছেন, সে কি দেখছে জান্নাতে দিবে, এটা কি এখন দেখছে সে? তার স্প্রিয়া কেমন মনে হবে, দিচ্ছে, এই মাত্র দিচ্ছে। মনে করেন আপনি আমার কাছে আসছেন, আমি বললাম যে মসজিদে যদি 100 টাকা দেন আপনাকে আমি 1 কোটি টাকার চেক লিখে দিচ্ছি, বুঝছেন? আবার চেকটা লিখে দিয়ে খানতে হয় না, আমার ব্যালেন্স দেখাই দিলাম তো 10 কোটি টাকা আছে, না হলে আবার তো এই চেকের কোনো দাম থাকবে না। হাজির মনে হচ্ছে বিষয়টা এমন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেছেন? এই এক খেজুর গাছ কিনে দিলে আপনি আমাকে জান্নাতে বাগান দিবেন? কহে আমার খেজুর গাছ কিনতে গিয়ে তিনি তার পুরো বাগানটা ওই ইহুদি নামে লিখে দিয়ে বললেন, শুধু তুমি এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও, কারণ রাসূল বলেছেন আমি যদি এই খেজুর গাছটা কিনে দিই জান্নাতে আমার জন্য একটা খেজুর বাগান থাকবে, কেমন জানি আমি জান্নাতের অধিবাসী হয়ে গেলাম। এই অফার আমি হারাইতে চাই না। রাসূলের কাছে এসে বললেন, হুজুর এই এক গাছ কেনার জন্য আমি ওই ইহুদিকে আমার পুরো সুন্দর বাগানটা দিয়ে আমি শুধু জান্নাতে একটি বাগান কিনতে চাই। আল্লাহ সুবহানাল্লাহ। এটাকে বলে ঈমান বিল গায়ব। আপনি যদি জানতেন এখানে সত্য কথা বলতে গিয়ে আপনি মারা যাবেন, আর আপনি জানেন সত্য প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো মানুষ মারা যায় মরতে দেরি, আল্লাহ তার গুনাহ মাফ করে জান্নাতে তার স্থান তাকে দেখাতে দেরি করবে না, এটা যদি আপনি বিশ্বাস করতেন পুরোপুরি ভাবে, তাহলে কি আপনি সত্য কথা বলতে, আমি সত্য কথা বলতে সামান্যতম কুণ্ঠাবোধ করতাম? মনে রাখবেন, সত্য বলার মতো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো মানুষ দিনে দিনে জন্ম নেয় না, মাসে মাসে জন্ম নেয় না, কিংবা যুগে যুগে জন্ম নেয় না, বরং এরকম হাদির মতো ছেলে জন্ম নিতে এই বাংলাদেশকে আরো 1 শতাব্দী মানে 100 বছর অপেক্ষা করা লাগবে এরকম একজন সন্তান এই বুকে আবার জন্ম নেওয়ার ক্ষেত্রে। পেয়ারা হাজরিন, এজন্য আসুন এই মানুষটার জন্য আজ পুরো বাংলা কেঁপে উঠেছে। পুরো বাংলার অক্ষর কিংবা নিরক্ষর সব মানুষ দেখবেন আপনার বাড়িতে গিয়ে আপনার নিরক্ষর মা, যিনি অক্ষর জ্ঞান নাই, তিনিও বলে হাদি হাদি নাম শুনেছে, তার বক্তব্য শুনে, তার এই সুন্দর কথাগুলো শুনে তার জন্য হাত তুলে দোয়া করে। আপনি আর আমি মারা যাবো, কে দোয়া করবে? কে দোয়া করবে আপনি আর আমার জন্য? ওই মানুষটা জনে জনে টাকা বিলাই নাই, বরং জনে জনে মানুষ তার পকেটে টাকা দিয়ে গেছে। টাকা দিয়ে গিয়ে আজকে তার জন্য আল্লাহর কাছে পুরো 1 সপ্তাহ যাবৎ কত মানুষ দোয়া করছে, নানা ভাবে দোয়া করছে। যখন চলে গেছে এখন সকল মানুষ আবার আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আপনি তাকে জান্নাতি করেন, আল্লাহ আপনি শহীদি মর্যাদা দান করেন। এই যে দোয়া করতেছে, আপনি আর আমি মারা গেলে কয়জন করবে? এই গল্প আমিও বলতে পারি, আপনিও বলতে পারি। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া খুব সহজ, বা মুখ দিয়ে বলাও খুব সহজ, কিন্তু সত্য বলার সময় এই কথা
নিজের ভিতরে ঈমান বিল গায়েবের প্রতি রেখে যদি আমি এখন সত্যের পক্ষে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে যদি আমি রুখে দাঁড়াই, আমার আল্লাহ আছেন আমাকে সাহায্য করার জন্য। কারণ আমার আল্লাহ বলেছেন, যেখানে সত্য বলার জন্য কেউ দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে আমার বান্দার সাহায্যকারী হয়ে যাবে। বললে সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ থেকে আর কোন বড় অভিভাবক হতে পারে? আমার আল্লাহর চেয়ে বড় সাহায্যকারী কেউ হতে পারে? এটা আমরা বলতে পারি, কিন্তু এটা আমরা বিশ্বাস করি না। বিশ্বাসের কমতি আছে। হাজরিন, এজন্য আসুন বুকে সত্য বলার সাহস ধারণ করি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যদি ক্ষেত্রে যদি মন হয়, শঙ্কা দাঁড়ায় যে আপনার জীবন নাশের হুমকি আছে, তারপরেও যদি সত্য এক আল্লাহ, নিজের কোন সাম্রাজ্য বিস্তার করা নয়, নিজের ক্ষমতার মসনদে বসার জন্য নয়, বরং সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠা করার জন্য, মিথ্যাকে বর্জন করার জন্য যদি আপনি দাঁড়িয়ে যান, দেখবেন আল্লাহর গায়েবী মদদের সাহায্য আপনি আসবে। যদি আপনি চলে যান, 1000 বছর আপনি চলে যাবেন, কিন্তু 1000 বছর মানুষ আপনাকে স্মরণ করতে বাধ্য থাকবে। কারণ আপনি দুনিয়ার কোনো কিছু নয়, বরং আপনি কোরআনের বিধান কায়েম করেছেন, আপনি রাসূলুল্লাহর হাদিসের বিধান কায়েম করেছেন। আসুন, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা সকলে তোমরা শাহাদাতের তামান্না নিজের অন্তরে পোষণ করো। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, এবং কি আল্লাহ রাসূলের শহরে আপনি আমাকে মৃত্যু দান করেন। এই দোয়া করতেন কে? ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাসূলও দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। এই তামান্না রাখেন, যদি এই তামান্না যদি রাখেন, আল্লাহ যে কোনো ভাবে আপনি আমাকে শহীদ মৃত্যু দান করেন। তো আল্লাহ বলেছেন, শুধু মনে যদি ইচ্ছা থাকে, ইচ্ছাটা যদি পরিপূর্ণ থাকে, আল্লাহ বলেছেন, বাল্লাগাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। মনে ইচ্ছা ছিল শহীদ তামান্না, কিন্তু যদি আপনি ঘরের বিছানাও মারা যান, আমার আল্লাহ বলেন তাকে আমি শহীদ হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এজন্য আসুন, যে বীর বাহাদুর, যে মানুষটা আমাদের থেকে বিদায় নিয়েছি, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই শরীফ ওসমান হাজী ভাইকে জান্নাতের আলা মর্যাদা দান করুক। সকলে বলে আমিন। এবং কবি আর সারজাদে এই কথা বলতে চাই, সকল প্রকার সহিংসতা এবং কি কোন প্রকার পিছনের শত্রুটাকে নিজের মনে জায়গা দিয়ে কারো উপরে নিজ হস্তক্ষেপ করা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলে আমিন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাতৃভূমি, এই বাংলাদেশকে সকল প্রকার শত্রুদের কবল থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।